তো আমি আলোচনা করব যে অলিম্পিয়াডের জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া যায়। আমাদের দেশে ম্যাক্সিমাম আমি বলতে গেলে জানাই না যে কীভাবে অলিম্পিয়াডের প্রিপারেশন নেওয়া যায়, কারণ আমাদের ম্যাক্সিমাম সব একাডেমিক লাইফ নিয়ে ব্যস্ত, এবং অলিম্পিয়াড বলে যে কিছু এক্সিস্ট করে এটাও অনেকে জানে না, কিংবা অনেকে গুরুত্বই দেয় না। আর যারা ফার্স্ট টাইমার তারা ভয় পেয়ে যায়, কারণ অলিম্পিয়াড নিয়ে কিছু জানে না, এবং প্রশ্নগুলো অনেক ক্রিটিক্যাল লেভেলিং, কিছু কিছু ক্রিটিক্যাল এবং কিছু কিছু ইজি, কিন্তু ওরা ধরতে পারে না যে কি অ্যাকচুয়ালি কি অ্যাপ্রোচে আমরা করলে সলভটা করতে পারবো। কারণ আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে সবাই ইকুয়েশন কতগুলো মুখস্থ করে এবং জাস্ট প্লাগিং করে দাও আর অ্যান্সার বেরোয় পড়বে। কিন্তু আসলে অলিম্পিয়াডে এরকম কিছুই হয় না, কারণ অলিম্পিয়াড শুধু দেখে না যে আমাদের আনসার ঠিক হয়েছে না, অলিম্পিয়াড আমাদের মানে তারা যাচাই করে যে আমরা কতটুকু প্রবলেম সলভিং করতে পারি, কতটুকু আমরা অ্যানালিটিক্যাল থিঙ্কিং করতে পারি, এবং কতটুকু মানে কীভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি, কতটুকু টাইম ম্যানেজমেন্ট করতে পারি, এবং কতটুকু আমরা এফিসিয়েন্ট ওয়েতে একটা প্রবলেম ঠিকমতো সলভ করতে পারি। ঠিকমতো সলভও না, অ্যাকচুয়ালি আমরা অনেক সময় দেখা যায় অনেকগুলো অলিম্পিয়াডে আছে যে প্রবলেম সলভ আনসার আসে না, কিন্তু তারা পার্শিয়াল মার্ক দিয়ে দেয়, কারণ তারা মেনলি দেখা যায় আমাদের প্রবলেম সলভিং স্কিলটা কেমন। সো আমাদের প্রথম যে আলোচনা সেটাই হচ্ছে প্রবলেম স্কিল, কীভাবে এটা প্রবলেম স্কিল নিয়ে। এবং প্রবলেম সলভিং ছাড়া বিকল্প নেই, শুধু অলিম্পিয়াড না, এখন এই যুগে প্রবলেম সলভিং ছাড়া কিছুই সম্ভব না। কারণ এখন সবাই আমাদের কেউ ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ডাক্তার যারাই আছে তাদের সবারই প্রবলেম সলভিং স্কিল লাগে। ইঞ্জিনিয়ারদের লাগে, যেমন কম্পিউটার সায়েন্সে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা, তাদের তো অবশ্যই লাগে। এবং সায়েন্টিস্টদের কারণ বিভিন্ন তারা যদি যেমন কেমিস্ট্রি যদি নতুন কোনো মলিকিউল তারা আবিষ্কার করতে, তখন তারা প্রবলেম সলভিং স্কিল তাদের লাগে, কারণ তারা দেখে যে কোন এলিমেন্টের সাথে অ্যাকচুয়ালি রিয়াকশন করবে কি করবে না, বা কতটুকু তারা স্থায়িত্ব হবে। এবং ফিজিক্সে প্রবলেম সলভিং স্কিল দিয়ে যেমন বিভিন্ন পার্টিকেল থিওরাইজ করে, অ্যাস্ট্রোনমিতেও লাগে। তো বলতে গেলে ব্রড ওয়েতে প্রবলেম সলভিং স্কিল ছাড়া এখন কোনো কিছুই সার্ভাইভ করা একদম ইম্পসিবল বলতে গেলে, যদি সার্ভাইভ করতে চায়। আর প্রবলেম সলভিং স্কিল ছাড়া অলিম্পিয়াডও সার্ভাইভ করা একদমই ইম্পসিবল। সো আমাদের ট্রাই করতে প্রবলেম সলভিং স্কিল, এবং প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করার জন্য প্রথমে আমাদের দরকার যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং পাওয়ার। সো অ্যানালিটিক্যাল থিঙ্কিং পাওয়ারে আমাদের দেখতে হবে যে প্রথমে আমাদের একটা কোয়েশ্চেনটাকে পড়তে হবে ভালো মতো, পড়ার পর আমাদের বুঝতে হবে যে, এবং আমাদের স্ক্যান করতে হবে প্রশ্নে যে কি কি দেওয়া আছে। যেমন কোনো ফিজিক্স অলিম্পিয়াড রিলেটেড বলছি, যেমন থাকতে পারে বিভিন্ন ফোর্স সম্পর্কে, যেমন বলে যে এটা ঘূর্ণন একটি ফোর্স আছে, ফোর্সের মেজারমেন্ট হচ্ছে এত, তো আমরা মেজারমেন্ট দেখে বুঝতে পারি যে এটা কি, এটা ফোর্স না অন্য কিছু, কারণ ইউনিট থাকে, ইউনিট দেখে আমরা বুঝতে পারি। সে আমার ডেটাগুলো দেখতে হবে, কী কী ডেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, যেমন অ্যাঙ্গেল থাকতে পারে, টেম্পারেচার, পরে অনেক সময় কোএফিসিয়েন্টও দিয়ে দেয়। সো এসব আমাদের দেখতে হবে, এবং এসব দেখে আমাদের আগে খাতায় বা রাফ পেজে আগে ইউনিটগুলো লিখতে হবে। এটা প্র্যাকটিস করার সময় মেইন এক্সামে না করলেও চলে, কারণ তখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিস করার সময় আমাদের ডেটাগুলো আগে খাতায় তুলতে হবে, দেখতে হবে কী কী ডেটা এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে, এবং আমরা এগুলো নিয়ে কী কী কাজ করতে পারি। সো যদি ডেটা আমাদের তোলা শেষ, তখন আমরা থিওরি অ্যাপ্লাই করবো। থিওরি আমাদের অবশ্যই পড়তে হবে প্রবলেম সলভিংয়ের জন্য, থিওরি ছাড়া কিছু হবে না, কারণ থিওরি থেকে আসলে প্রবলেমগুলো রাইজ করে। থিওরি আমাদের প্রবলেম সলভিং জন্য থিওরিগুলো বানানো হয়ে থাকে। আমাদের একাডেমিক লাইফে তো অবশ্যই থিওরি তেমন গুরুত্ব দেয় না, গুরুত্ব সব আমাদের ইকুয়েশন মিলিয়ে এবং আনসার বের করার মধ্যে চলে যায়। সো অলিম্পিয়াডের জন্য আমাদের থিওরিগুলো এবং অবশ্যই পড়তে হবে, ঠিক মতো পড়তে হবে এবং ভালো মতো বুঝতে হবে। অ্যান্ড নেক্সট ইজ ড্র। আমাদের একটা কোনো কোয়েশ্চেন দেখলে ফিজিক্স অলিম্পিয়াডে কোয়েশ্চেন দেখলে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, আমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম অলওয়েজ হেল্পফুল, কারণ ডায়াগ্রাম দিয়ে আমাদের বুঝতে পারি যে এই ফোর্সটা কোন দিকে যাচ্ছে, তারা কি সামনে যাচ্ছে নাকি পিছিয়ে, না নিচে নাকি উপরে। যেমন ফোর্সের ক্ষেত্রে তেমন আমাদের অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে কোনো একটা ক্লাস্টার গ্যালাক্সি বা ক্লাস্টার একটা পার্টিকেল, তার মধ্যে আমরা লেজার দিলাম,
তো হঠাৎ করে পার্টিকেল একটা পার্টিকেল ছুটে গেল, তো ছুটার সময় সেটা আমার কত ডিগ্রিতে ছুটলো ডিগ্রি দেওয়া থাকলো প্রশ্নে, কিন্তু আমাদের এভাবে এই প্রশ্নটা এভাবে দেখলে আমাদের ভিজুয়ালাইজ করা অনেক কঠিন হয়, যেমন অনেকে অনেকে প্রবলেমও পড়ে, কারণ বুঝতে পারে না যে আসলে কোশ্চেনটা কি হচ্ছে, তো কি আসলে কি ঘটনা ঘটছে এই এই মানে বোঝার জন্য আমাদের খাতায় অলওয়েজ ডায়াগ্রাম একটা আঁকতেই হবে। ডায়াগ্রাম আঁকলে এত ইজি হবে, তখন আর এত সাফার করতে হবে না প্রশ্ন দেখার পর, তখন প্রশ্ন দেখলে ইজিলি আমরা বুঝতে পারবো যে কি আসলে হচ্ছে। এক্সপেরিমেন্টও দিয়ে থাকতে হবে, এক্সপেরিমেন্টগুলো আমাদের সহজ বুঝতে সুবিধা হয়ে যায় অনেক সময়। অ্যান্ড এই যেটা বললাম যে ট্রাই টু ভিজুয়ালাইজ দ্য কোয়েশ্চেন, ভিজুয়ালাইজ করলে কোয়েশ্চেন একদম ইজি হয়ে যায়, এর কোনো সন্দেহ নেই। ইভেন আইনস্টাইনও বলছে যেমন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, অবভিয়াসলি। কারণ ইমাজিনেশন দিয়ে যদি আমরা যদি কোনো একটা প্রবলেম সলভ করতে, তাহলে এটা এত ইজি হয়। যদি আমরা শুধু থিওরি আর ইকুয়েশন দিয়ে করি, তাহলে এটা অনেক সময় লাগে, সময় যেমন লাগে আমাদের বুঝতেও অসুবিধা হয়, ঠিক মতো বুঝতে পারি না, এরকম সিমিলার প্রবলেম দিলে তখন আমরা আটকে যাই। নেক্সট ইজ the most important advice is practice, practice and practice. প্র্যাকটিস ছাড়া কোনো কিছু পসিবল না, এটা এটা সবাই জানে এবং সবাই শুনে আসছে। প্র্যাকটিস দিয়ে সব কিছু হবে। যতই আমরা থিওরি মুখস্থ করি, যতই আমরা ইকুয়েশন মুখস্থ করি, যতই আমরা বিভিন্ন বই পড়ি না কেন, প্র্যাকটিস ছাড়া এটা একদম ইম্পসিবল। অলিম্পিয়াডের জন্য তো অবশ্যই, অলিম্পিয়াডের জন্য যদি মোস্ট ইজি ওয়ে যদি আমরা প্রশ্ন যদি সলভ করতে যাই, তাহলে প্র্যাকটিস করতে হবে, এবং তার জন্য পাস্ট পেপারগুলো সলভ করতেই হবে। কারণ পাস্ট পেপার সলভ করলে আমাদের একটা ধারণা এসে পারে যে কী কী আসতে পারে, কি অ্যাকচুয়ালি প্রশ্নগুলো আসলে কোন প্যাটার্নে চলে, কি কি চায়, আর অনেক সময় প্রশ্ন অনেকগুলো এক্সট্রা ডেটা দিয়ে থাকে, যেগুলো আবার দরকার হয় না অনেক সময়। তো এটা আমাদের বুঝতে আরো সুবিধা হয় যে আমরা কোন ডেটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবো, আর কোন আমাদের ইগনোর করলেও চলে। সো এটা আমাদের অনেক হেল্পফুল হয়ে যায়। অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে অলিম্পিয়াডে টিকা অনেক টাফ হয়ে যাবে, কারণ অলিম্পিয়াডে একদম নির্দিষ্ট সময় দেওয়া থাকে। যেমন রিজিওনালগুলো 1 ঘন্টা 15 মিনিট, আর ন্যাশনালে মনে হয় 2 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে থাকে। তো এসব প্রত্যেকটা কোয়েশ্চেনে টাইম দেওয়া থাকে, এই কোয়েশ্চেন এত টাইম, এই কোয়েশ্চেন এত টাইম। এর উপরে যদি টাইম আমরা স্পেন্ড করে ফেলি, তাহলে আমরা অন্য কোয়েশ্চেন যদি আমরা পারিও, তা আমরা কুলাতে পারবো না। তাই আমাদের আগে টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করতে হবে। যেমন যদি আমরা বাসায় প্র্যাকটিস করি পেপারগুলো, তখন আমরা একটা কাজ করতে হবে, যেমন প্রতিটা কোয়েশ্চেন এমসিকিউ থাকে, রিজনালগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ওখানে এমসিকিউ থাকবে, ব্রড কোয়েশ্চেনে থাকবে। এমসিকিউগুলোর জন্য আমরা 10 মিনিট বা আরও এরকম কেমন দেওয়া থাকে, 8 মিনিট দেওয়া থাকে রিজনালগুলো। তো আমরা 10 মিনিট ধরে আগে কোয়েশ্চেনগুলো সলভ করার ট্রাই করবো। 10 মিনিটে হলো না, আচ্ছা ঠিক আছে, যতটুকু হয়েছে ততটুকু থাক, বাকিগুলো পরে আমরা ব্রড কোয়েশ্চেন সলভ করি। পরে আমরা দেখলাম যে আমরা কতটুকু সময় আমরা কত পার্সেন্ট আমরা সলভ করতে পারছি। এভাবে আমরা ধীরে ধীরে আগাবো, টাইমগুলো কমাবো। টাইমগুলো আগে বেশি নিব, সমস্যা নেই, কিন্তু পরে আস্তে আস্তে টাইম কমিয়ে স্ট্যান্ডার্ড টাইমে আনবো, যাতে আমাদের এক্সামে আমাদের সাফার করতে না হয় টাইম নিয়ে। এসব কিছু বুক দিয়ে দিচ্ছি থিওরির জন্য, সেসব হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, এইচআরকে, এটা অনেক ফেমাস বই, এটা সব অলিম্পিয়াডেরা পড়ে। একটা হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং সায়েন্টিস্ট, অপটিক্স বাই অজয় ঘটক, ক্লাসিক্যাল মেকানিক ডেভিড মরিনের, অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম পার্সেল। লাস্টের দুইটা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমটা অবশ্যই লাগবে। ক্লাসিক্যাল মেকানিক একটু কঠিন, তার জন্য ফান্ডামেন্টাল ফিজিক্সটা পড়া বেটার হবে। তো এই ছিল আমার অলিম্পিয়াড প্রস্তুতি নিয়ে ভিডিও, হোপ করে এটা হেল্পফুল ছিল।